কোরআন মাজিদ পড়ার সময় আমরা কিছু কিছু নিয়ম পাই, যে নিয়মগুলা সম্পূর্ণ কোরআন মাজিদের মধ্যে থাকে না, শুধু কিছু কিছু সূরাতে বা কিছু কিছু আয়াতের মাঝে থাকে। তো এই নিয়মগুলো আমরা অনেকে শিখি না শেখার কারণে যখন আপনি সেই আয়াতটা পড়েন তখন কিন্তু আপনি ভুল পড়েন। তো এই জন্য আপনাকে প্রত্যেকটা বিষয় বুঝতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি এরকম 1 2 3 4 5 6টা নিয়ম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো প্রথম যে নিয়মটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ইবদাল। ইবদাল মানে হচ্ছে পরিবর্তন করে পড়া, অর্থাৎ সিনকে সদ দ্বারা পরিবর্তন করে পড়ার নামই হচ্ছে ইবদাল। ঠিক আছে, মানে হরফ থাকবে একটা, পড়তে হবে আরেকটা, এরকম যদি পড়া হয়, বা উচ্চারণ থাকবে একরকম ও উচ্চারণ করতে হয় আরেক রকম, তো এরকম হলো এটা কি মূলত ইবদাল বলা হয়। তো এখানে দেখুন ইয়া বা জবর ইয়াবে সিনের উপর এটা ছোট একটা সদ লেখা আছে। তো এখানে আপনি সিন পড়বেন না সদ পড়বেন, এই বিষয়টা আমরা অনেকেই বুঝতে পারি না, যে কারণে আমরা এই জায়গাতে ভুলগুলো করে থাকি। তো অবশ্যই এটা বুঝতে হবে। কোরআন মাজিদে 4টা আয়াত পাবেন, 1টা 2টা 3টা 4টা আয়াতে আপনারা এই 4টা নিয়ম পাবেন, যেখানে সিনের উপর একটা ছোট্ট একটা সদ লেখা থাকবে। তো এটা আপনারা সিন পড়বেন। যদি আপনারা ইয়াবে সুত পান, এই শব্দটা পান, তাহলে এই শব্দটা আপনি সিন পড়বেন, এই শব্দতে সিন পড়তে হবে। ইয়া বাজবল ইয়াবে সিন পেশ সু প পেশ তো, ইয়াবে সুত, এখানে সদ পড়া যাবে না। ঠিক আছে, ঠিক একইভাবে এখানেও দেখুন সিনের উপর একটা সদ আছে। তো এইখানেও আপনারা সিন পড়বেন, বা সিন জবর বাস, ত জবর ত, বাস ত, তা দুই জবর তান, বাস ত তান। তো এখানেও আপনারা সিন পড়তে পারেন। তাহলে দুইটা আয়াতে এই দুইটা শব্দটা আপনারা সিন পড়বেন। আর এখানে দেখুন সিনের উপর একটা সদ লেখা আছে, এই শব্দটা আপনারা দুইটাই পড়তে পারেন, সিনও পড়তে পারবেন আবার সদও পড়তে পারেন। আপনি এরকম পড়তে পারেন মিম পেশ মু সিন ইয়া জবর সাই মুসাই ত যে তুই র পেশ রু নুন জবর না মুসাই তুই রু না। আবার আপনি চাইলে সদও পড়তে পারেন মুসই তুই রু না, মিম পেশ মু সদ ইয়া জবর সই মুসই ত যে তুই র পেশ রু নুন জবর না মুসই তুই রু না। এরকম এখানে মুসাইও পড়তে পারবেন, আবার মুসইও পড়া যাবে। আর এই যে লাস্টে যে শব্দটা আছে এইখানে আপনাকে সদ পড়তে হবে, এখানে সিন পড়া যাবে না। মিম পেশ বাজের বি মিম পেশ মু বি মু সদ ইয়া যাব সয় বি মু সয় তৈরিন। তো এখানে আপনাকে সদ পড়তে হবে। ঠিক আছে, তাহলে প্রথম দুটো শব্দ আপনারা সিন পড়বেন, মাঝখানে এই শব্দটা আপনারা সিন এবং সদ উভয় পড়তে পারবেন, আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে পড়তে পারেন। আর লাস্টে যে শব্দটা আছে এখানে আপনারা সদ পড়তে হবে। ঠিক আছে, তো এই 4টা শব্দ আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। কোরআন মাজিদের মধ্যে আপনারা এরকম এই 4টা শব্দের মধ্যেই পাবেন, আর কোথাও কিন্তু নাই। এই একটা নিয়ম গেল। আরেকটা নিয়ম হচ্ছে আলিফে রসমে খত, অর্থাৎ যে আলিফ লিখতে আসে পড়তে আসে না। অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে কিছু কিছু আয়াত আপনার এরকম আয়াত পাবেন 24টা, অর্থাৎ 24টা শব্দ পাবেন, যেখানে জবর উপর খালি আলিফ লেখা থাকবে এবং তার উপর একটা গোল চিহ্ন দেওয়া থাকবে, যাকে বলে আলিফে রসমে খত বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো এরকম যদি পান, আমরা কিন্তু সবাই জানি জবরের পর খালি আলিফ আসলে তাকে মাদ বলা হয়, মাদ হলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, তাই না? তো এখানে কিন্তু তাই আসছে জবরের উপর খালি আলিফ, জবরের উপর খালি আলিফ, জবরের উপর খালি আলিফ, জবরের উপর খালি আলিফ আসছে। তো এইখানে কিন্তু মাদ হবে না, এখানে আমরা তাড়াতাড়ি পড়ব। কেন মাদ হবে না? কারণ এটা হচ্ছে আলিফের রসমে খত, এখানে এটা হলে এই আলিফটা অতিরিক্ত আলিফ। তো অতিরিক্ত আলিফটা বোঝানোর জন্য এই যে উপরে একটা গোল চিহ্ন দেওয়া থাকবে এরকম, এই গোল চিহ্ন থাকলে আপনারা বুঝতে পারবেন সেটা মাদ করা যাবে না। সামুদা ডাল জবর দা বলতে হবে, ডাল আলিফ জবর দা, এরকম টান দেওয়া যাবে না। ঠিক আছে, সামুদা। তারপর তা জবর তা, বা পেশ বু, তাবু ওয়াও জবর ওয়া, তাবু ওয়া, তাবু ওয়া, এরকম। কওয়ারি র, না দে ওয়া, না দে ওয়া। তো এরকম ভাবে এইগুলো আমরা টান দেব না। কিন্তু এখানে আবার কিন্তু আছে, কিন্তু হচ্ছে যদি আপনারা আয়াতের শেষে আসে বা ওয়াকফের সাথে আসে, আর সেইখানে যদি আপনারা ওয়াকফ ধরেন, তাহলে সেইখানে থামলে আপনার 1 লিফ পরিমাণ টান দিবেন। তো আমি আবারও বলি, এরকম আলিফের উপর গোল চিহ্ন যদি পান, আয়াতের মাঝে আসলে তো টান দিবেন না, তাড়াতাড়ি পড়বেন। আর আয়াতের শেষে বা ওয়াকফের অবস্থায় আসলে সেখানে যদি থামেন,
তাহলে এক লিফ টান দিতে হবে, আর না থামলে টান দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আরেকটা নিয়ম গেল। এখন আমরা যে নিয়মটা শিখব সেটা হচ্ছে এমালা। এটা আপনার সূরা হুদে একটা আয়াতেই পাবেন। জবর এবং জেরের মাঝামাঝি একারে পড়াকে বলা হয় এমালা। অর্থাৎ এখানে আছে মিম জিম জবর, মাঝে র খারাজের রি, হা আলিফ জবর হা, মাঝে রি হা আছে, র খারাজের রি। আমরা সবাই জানি এটা র খারাজের রি হয়, কিন্তু এখানে রি পড়া যাবে না, বলতে হবে রে। জবর এবং জেরের মাঝামাঝি পড়তে হবে, রিও পড়া যাবে না, র পড়া যাবে না, তাহলে বলতে হবে রে। তাহলে বলবেন বিসমিল্লাহ, হবে বিসমিল্লাহি মাঝে রে হা অমরসাহা। তো আমরা এখানে মাঝে রে হা বলবো, মাঝে রে হা বলবো। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তো যদি আপনি না জানতেন তাহলে কিন্তু আপনি এই আয়াতটা যখন পড়তেন তখন কিন্তু মাঝে রি হাই পড়ে ফেলতেন। তো এটা ভুল করতেছেন, এই জন্য এগুলো বুঝতে হবে। ইসমাম, এটাও আপনি কোরআন মাজিদে এক জায়গায় পাবেন, সূরা ইউসুফে পাবেন। সূরা ইউসুফে আপনারা এই শব্দটা পাবেন, যেখানে গুণনা করার সময় ঠোঁটটা কি করতে হবে, গোল করতে হবে। এই যে লেখা আছে দেখুন, দুই ঠোঁট মিলিয়ে পেশের ইঙ্গিত করাকে ইসমাম বলে। অর্থাৎ এখানে আমরা দুই ঠোঁট মিলে একটা পেশের একটু ইঙ্গিত করবো। লা তা মান্না আছে, এখানে মান বলা যাবে না, বলতে হবে লা তা মাউন্না, মাউন 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 মাউন, এরকম। অর্থাৎ ঠোঁট গোল করে যে উচ্চারণটা আসবে সেটাই সঠিক, এখানে মান্না বলা যাবে না। এটা হলো ইসমাম। এই যে এই শব্দটা কিন্তু শুধুমাত্র কোরআন মাজিদে এক জায়গায় পাবেন। তাহলে প্রথম যে নিয়মটা দেখলাম কোরআন মাজিদে 4 জায়গায় আছে। তারপর আলিফের রসমে খত, এটা কোরআন মাজিদে 24 জায়গায় পাবেন বা 24 শব্দ পাবেন। তারপর এই মাঝে রেহা, এটা এক জায়গায় আছে। লা তা'মান্না, এটা কোরআন মাজিদে আপনি এক জায়গাতেই পাবেন। তো এই যেগুলা যেহেতু এক জায়গায় থাকে, এজন্য আমরা অনেকে শিখি না, না শেখার কারণে কিন্তু আপনি এই আয়াতটা অনেক সময় পড়তেই পারেন। যদি আপনি কোরআন খতম দেন তখন কিন্তু পড়তেই হবে, তো ভুল পড়বেন যদি না শিখান আর কি, না শিখলে। তারপর ঈদগাহ মেসলাইন, এগুলো হচ্ছে অন্য নিয়ম। ঈদগাহ মেসলাইন হচ্ছে যে জজমওয়ালা হরফের পর, আমি এক কথায় বলে দেই, এখানে 3টা নিয়ম আছে। ঈদগামে মেসলাইন, ঈদগামে মুতাজানা সাইন, আর ঈদগামে মুতা করে বাইন। ঠিক আছে, 3টা নিয়ম আছে। দেখুন লেখা আছে ঈদগামে মেসলাইন, ঈদগামে মুতাজানে সাইন, আর ঈদগামে মুতা করে বাইন। ঠিক আছে, তো 3টা নিয়ম একটাই নিয়ম, সেটা হচ্ছে যদি জজমওয়ালা হরফের পর তাসদীদ ওয়ালা হরফ আসে, জজমওয়ালা হরফ পড়া যাবে না, আমরা তাসদীদ ওয়ালা হরফের সাথে মিলে পড়বো। এটি হচ্ছে মূলত এই 3টা নিয়মের উদাহরণগুলো। দেখুন, ফাগে দদকে ধরবে, ফা দদ ফাদ। এখানে রগে কি এই বাকে ধরবে না, এই বাকে ধরবে। এখানে জজমওয়ালা হরফের পর এই যে তাসদীদ ওয়ালা হরফ বা আসছে, তো একই হরফ যেহেতু এটা বা আবার এটারও, তো একই হরফের পরে মানে একই হরফে জজম আসছে, একই হরফে তাসদীদ আসছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ঈদগাহ মেসলাইন। এটা নামটা আর কি আলাদা দিয়েছে, কিন্তু নিয়ম একই, যে জজমওয়ালা হরফের পর তাসদীদ ওয়ালা হরফ আসছে, তাই আমরা এখানে জজমওয়ালা হরফটা পড়বো না, এই তাসদীদ ওয়ালা হরফের সাথে এই রটাকে মিলাবো। ফাদ রিব বিআসাকা, রিব বি হবে, রিবে এরকম, কিন্তু এই জজমওয়ালা হরফ বাকে ধরে কলকলা করা যাবে না। ঠিক আছে, ফাদ রিব বিআসাকা ওয়াজকুর রাব্বাকা, এক কাফকে রকে ধরবে, এর জজমওয়ালা হরফ রটা পড়া যাবে না, ওয়াজকুর রাব্বাকা এরকম। ঠিক আছে, এটা হলো ঈদগাহ মেসলাইন। আর এই নিয়মটা হচ্ছে যে একই মাখরাজের হরফ আসবে, এখানে দুটো একই হরফ আসছে, বা র আসছে, আর এখানে একই মাখরাজের 2টি হরফ আসবে। অর্থাৎ একই মাখরাজের 2টি হরফে একটি হরফে জজম আসবে আর একটি হরফে তাসদীদ আসবে। যেমন দাল এবং তা এর মাখরাজ একই, তা এবং ত এর মাখরাজ একই। এরকম আসতে হবে সিন এবং সদ, এরকম একই মাখরাজের 2টি হরফ আসবে। ঠিক আছে, তো এখানে একই মাখরাজ দালের উপর সাকিন আসছে, তারপর তার উপর তাসদীদ আসছে। তো একই বিষয় যে বললাম জজমওয়ালা হরফের পর তাসদীদ ওয়ালা হরফ আসছে, তো জজমওয়ালা হরফের পর তাসদীদ ওয়ালা হরফ আসার কারণে আমরা জজমওয়ালা হরফ পড়বো না, এই কফকে তাকে ধরবো। কফ তাজ কত তাজ তা কত্তা বাইয়ানা, কত্তা বাইয়ানা। ঠিক আছে, তবে কফ আলি জবর ক, এ লামকে আমরা তকে ধরবো, কলাত তাইফাতুন, এভাবে আমরা লামকে তকে ধরবো, তা পড়বো না। একইভাবে এটা একই, যখন জজমওয়ালা হরফের পর আমরা তাসদীদ ওয়ালা হরফ পড়বো, আলাম নাখলুকুম, এখানে কফকে না ধরে কাফকে ধরবো, তো মিমকে ওয়াওকে ধরবে, নুনকে না ধরে, মিউয়ারাই, তবে নুনকে না ধরে এখানে মিমকে ইয়াকে ধরবে, মাইয়াকুল, এটা হবে ঈদগামে বাগুন্নার মধ্যে পড়ে। এই যে এটা এবং এটা দুটো কিন্তু ঈদগামে বাগুন্নার হরফ। এইভাবে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ।